এসআইপি জিনিসটা একদম ভালো নয়। কেন? আমরা যদি ৫,০০০ টাকা করে এসআইপি করি আর 12% সিএজিআর ধরি, সেক্ষেত্রে ১০ বছর কন্টিনিউ করলে ভ্যালুটা দাঁড়াবে ১১,৬১,হাজার টাকা। এটাই যদি আমরা ২০ বছর কন্টিনিউ করি, সেক্ষেত্রে ভ্যালুটা দাঁড়াবে ৪৯,৯৫,হাজার টাকা। আর এইটাই যদি আমরা ৩০ বছর কন্টিনিউ করতে পারি, সেক্ষেত্রে ভ্যালুটা দাঁড়াবে ১,৭৬,০০,০০০ টাকা। কিন্তু এটাই যদি আমরা স্টেপ আপ এসআইপি করি, অর্থাৎ এবছর ৫,০০০ টাকা ইনভেস্ট করলে পরের বছর ৫,৫০০ টাকা ইনভেস্ট করব, অর্থাৎ 10% স্টেপ আপ। তারপরের বছর ৫,৫০০ টাকার ওপর আরও 10% স্টেপ আপ করব। আর 12% সিএজিআরই ধরলে সেক্ষেত্রে ১০ বছর পর ভ্যালুটা দাঁড়াবে ১৬,৮৭,হাজার টাকা। ২০ বছর ধরে কন্টিনিউ করতে পারলে ভ্যালুটা দাঁড়াবে অলমোস্ট ১,০০,০০,০০০ টাকা। আর এটাই যদি আমরা ৩০ বছর কন্টিনিউ করে যেতে পারি, সেক্ষেত্রে ভ্যালুটা দাঁড়াবে ৪,৪১,০০,০০০ টাকা। তো আপনারাই বুঝতে পারছেন নর্মাল এসআইপি আর স্টেপ আপ এসআইপির দুটোর মধ্যে পার্থক্য।